আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের আমরা খুব ভালো আছি। তো আজকে আমার গরু দুটো দেখাবো। দেখেন কি মাশাআল্লাহ সুন্দর করে ওরা বসে বসে পাঞ্জালতেছে। মানে এটা বলে গরুর আপনার এই সুস্থ থাকলে এটা এইসব বলে আর কি, পাঞ্জালে তো সমস্যা নাই। তো আমরা চলে যাচ্ছি ঘাস খেতে। তো ঘাস খেতে যাওয়ার পর দেখি অনেক রোদ, তার গাছ সাইডের ঘাস খেতে সাইড থেকে আপনার কিছু কলাপাতা নিয়ে নিলাম। তো কলাপাতা নেওয়ার উদ্দেশ্য লেগে যে রোদটা আছে দেখি মাথায় কিছু সেওয়ালা কিনা, তার জন্য কলাপাতা নেওয়া হয়েছে। তো চলতে চলতে চলে যাচ্ছি ঘাস খেতে। আর আজকে ওয়েদারটা আর রোদটা বলার মতো না, মানে অনেক প্রচুর রোদ, কিছু বলার মতো নাই। তো চলে যাচ্ছে থেকে এসে বললাম ঘাস খেতে। তো ঘাস খেতে আসে থেকে যে আগাছাগুলো রয়ে গেছে এগুলো দেখে তো মাথা ঘুরে হট, এটি কীভাবে কাজ করবো, কীভাবে পরিষ্কার করবো এই চিন্তায় আছি। আর আপনার এই যে রোদগুলো উঠছে এই রোদ দেখে তো মাথা ঘুরেই হট, মানে কাজ করবো কীভাবে এই চিন্তায় আছে আর কি। আবার সাথে পানি নিয়ে নিকা, আমার বাসা থেকে অনেক দূর। তো কি আর করা, কাজ তো শুরু করতেই হবে। তো শুরু করে দিলাম। এই যে আগাছাগুলো দেখতেছেন এগুলো সব পরিষ্কার করতে হবে। তাই শুরু করে দিলাম আল্লাহর নাম লয়ে পরিষ্কার করা। তো করতে করতে অনেক আগাছাগুলো, তো এগুলো কী করা করতে হবে। তো এই যে কাটতেছি দেখতেছেন, কাটতে 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 অনেকগুলোই পরিষ্কার করতে, তাই যে পরিষ্কার করতেছি। তো আর কি করা, পরিষ্কার করতে হবে, কিছু করার নাই। আর দেখতেছেন যে সামনেগুলো মাশাআল্লাহ সুন্দর পুরি ছেড়ে দিচ্ছে। তো ওইগুলো পরিষ্কার না করলে এমন পুরি ছাড়তে হবে না, পুরি ছাড়লে নষ্ট হয়ে যাবো গা। তো আর কি আর করার, পরিষ্কার করে দিলে সুন্দর পুরি ছাড়বো, আবার নতুন করে ঘাস হবে। তো তার জন্য পরিষ্কার করতেছি। তো পরিষ্কার করা দেখা গেছে যে জিনিসগুলো রয়েছে এগুলো সব সাফ করে দিতে হইব। তো সাফ না করলে আপনার দেখা গেছে যে পরিষ্কারগুলো এগুলো সব ওই দিকে ফেলা দিতে হইব। তো নিয়ে যেতেছি ফেলানোর জন্য। তো অনেকগুলো আগাছালো, তো কি আর করে আস্তে আস্তে মনে করেন করতেছি। আর রোদের কথা আজকে বললে হয় না, অনেক রোদ দিছে আল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে তা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। দেখেন অনেকগুলো আগাছালো, এগুলো পরিষ্কার করতে হইব। এগুলো পরিষ্কার করতে করতে দেখতেছেন অনেক। তাছাড়া মনে করেন আমরা যে রাস্তাটা আছে রাস্তার গাছগুলো কাটতে হইব, নাহলে সমস্যা হয়ে যাবো যাওয়া হওয়ার জন্য। যেগুলো রাস্তাগুলো কাটতেছি। তো কাটাগুলো যে দেখতেছেন এগুলো সব পরিষ্কার করতে হইব, যে গাছগুলো আছে এগুলো সব কাটতে হইব। তো এগুলো সব ফালা দিতেছি গাইটা। তো না কাটলে আর জিনিসটা আপনার সৌন্দর্য হইব না, তার জন্য আমরা এইসব কাটতেছি। যে দেখতেছেন গাছের গোড়াগুলা এগুলো সব পরিষ্কার করে দিলে আপনার এই গাছগুলো আবার মাশাআল্লাহ সুন্দর করে হইব। তো অবশ্যই ঘাস পরিষ্কার করা শেষ, অবশ্যই কদ্দুর কাটছি, এখন গরুর ঘাস কাটা শুরু। তো ঘাস কাটতে কাটতে দেখা গেছে অনেকটি ঘাস কাটা লাগবো। তো আজকের রোদ বেশি দেখে তেমন ঘাস কাটি নেই, হালকা কিছু ঘাস কাটছি। তো কাটতে কাটতে এখানে অল্প কিছু ঘাস কাটছি। তো যাই হোক কাটা শুরু করে দিয়েছি। ঘাস কাটতে কাটতে আজকে আর লাড়িতে বাড়ি করি নাই, কারণ আজকে হচ্ছে টানের জায়গা। আলহামদুলিল্লাহ আশা করি গরু এই ঘাসের সামনে আপনার সাপ থাকবে না। তো প্রায় কাটা শেষ, এখন বাঁধার পালা। তো এখন আপনার নিয়ে মনে করেন এক জায়গায় তুইতেছি। তো রাখার ভিতরে মনে করেন ঘাস একসাথে জমায়া এই যে গাছগুলা বাঁধতে হবে, একটু নিবিশ হলে গাছ পড়ে যাব। আর পড়ে গেলে মনে করেন মাথায় নিয়ে আবার ব্যথা পাবো, তার জন্য সুন্দর করে ঘাস নিয়ে বাঁধতেছি। এই বাঁধা শেষ, এখন মাথায় নিয়ে চলে যাবো বাড়ির দিকে। আর রোদ তো ভাই কি বলতাম, এত রোদ, মানে রোদ বলার কোনো কিছু নাই। তো এই চলতে যাইতেছি বাসার দিকে রওনা হয়ে গেছি। তো